হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি স্পোর্টস বাংলা। এখানে আমি প্রতিদিন নিত্য নতুন খেলার খবর নিয়ে আসি। তাহলে বন্ধুরা, আজ আমরা নিয়ে আলোচনা করব মোহনবাগান সম্পর্কে। তাহলে মোহনবাগান সম্পর্কে আজ আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করব। এক নম্বর জিনিস হচ্ছে দীপক টাংরি কি মোহনবাগান ছাড়ছে। হ্যাঁ, এটা সংবাদ মাধ্যম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া খবর যে দীপক টাংরি হয়তো মোহনবাগান ছাড়ছে বা দীপক টাংরিকে হয়তো মোহনবাগান থেকে লোনে অন্য কোনো ক্লাবে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এছাড়া ২ নম্বর জিনিস, সবথেকে বড় খবর যেটা, সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগানের তরফ থেকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছে। গ্রেগ স্টুয়ার্ট যে মুম্বাইয়ের সবথেকে বড় প্লেয়ার ছিল, বড় হচ্ছে মিডফিল্ডার থেকে শুরু করে যে উইংয়ে সবথেকে ভালো খেলতো, সেই গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগান কিন্তু প্রস্তাব দিয়েছে। ২০২৩-২৪ মরশুমে আইএসএল ফাইনালে মুম্বাইয়ের কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে। সমর্থকরা আশা করেছিল তাদের প্রিয় দল হয়তো শ্রীমুকুট পাবে, কিন্তু সেটা হয়নি, যা নিয়ে তারা যথেষ্ট হতাশ হয়েছিল। কিন্তু তার আগে মোহনবাগান জিতে নিয়েছিল ডুরান্ট আর আইএসএল শিল্ড, আর যার ফলে মোহনবাগান এবার খেলবে তাদের কাঙ্ক্ষিত এসিএল 2 খেলার জন্য। মোহনবাগান যে তাদের দলে অনেক পরিবর্তন করবে সেটা অনেক আগে থেকেই বোঝা হয়ে গিয়েছিল, কারণ মোহনবাগান ক্লাবের মালিক সঞ্জীব গোয়েঙ্কার একমাত্র লক্ষ্য এশিয়ার মঞ্চে মোহনবাগানের নাম সুপ্রতিষ্ঠিত করা। তবে বোঝাই যাচ্ছে ক্লাবের মালিকের যখন একমাত্র লক্ষ্য মোহনবাগানকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া, সেখানে টাকা কোনো ব্যাপার না। তাই তো মোহনবাগান আবার নেমে পড়ল টাকার বস্তা নিয়ে ময়দানে। যেমন বিপুল অঙ্কের টাকা দিয়ে মোহনবাগান আগের সিজনে নিয়ে এসেছিল জেসন কামিন্সকে, ঠিক সেই জায়গা থেকে শুরু করলো এই সিজনে। ২২ কোটি টাকার ৫ বছরের লোভনীয় চুক্তিতে তারা সই করালো ভারত তথা মুম্বাই সিটি এফসির অটোমেটিক চয়েস মিডফিল্ডার আপুইয়াকে। আবার ময়দানে নাকি এটাও গুঞ্জন যে মোহনবাগানের রেকর্ড নাকি মোহনবাগান নিজেই ভাঙে। মানে হলো ভারত তথা মুম্বাইয়ের বর্তমানে সবথেকে গতিশীল উইঙ্গার ছাংটেকে ৫ বছরে ৩০ কোটি টাকার অফার দেওয়া হয়েছে, যদিও তার সত্যতা আমরা কেউ জানি না। পরবর্তীকালে জানতে পারা যায় যে ছাংতে তিনি মুম্বাই দলেই তিনি রয়েছেন, মুম্বাই দলেই তিনি থাকবেন। এবার আসি এবছর বিদেশি দল গঠন নিয়ে। আগেই জানা ছিল মোহনবাগানের নয়নের মণি দিমিত্রি পেত্রাতস থাকছেন, সাথে অজি বিশ্বকাপার কামিন্স থাকছেন। কিন্তু আর্মান্দো সাদিকুকে নিয়েও ক্লাবের মধ্যে সংশয় রয়েছে, তাকে রাখা হবে না ছাড়া হবে। অন্যদিকে অস্ট্রেলিয়া লিগের টপ স্কোরার জিমি ম্যাকলারেনের সাথে কথা প্রায় চূড়ান্ত। একটা সূত্র মারফত জানা যাচ্ছে জিমির সাথে ক্লাবের সই সাবুত হয়ে গেছে। মেডিকেল পাসের পর তার চুক্তির খবর আনুষ্ঠানিক করবে মোহনবাগান। অন্যদিকে নতুন কোচ হোসে মলিনার কথা মতো এক স্প্যানিশ মিডফিল্ডারের সাথে কথা চালাচ্ছে মোহনবাগান, তিনি হলেন জাভি মার্টিনেজ। এছাড়াও নাম শোনা যাচ্ছে এবছর ইউরো খেলার জর্জিয়ান ডিফেন্ডার সলোমন ক্রিপভি রক্কিফিলিয়ার নাম। আর এবার নতুন সংযোজন ব্রিটিশ ডিফেন্ডার ড্যানি ব্যাথের নাম। তাহলে এসবই এখন গুঞ্জন, এবার দেখার ম্যানেজমেন্ট কাকে ফাইনাল করে। তাহলে এবার চলে আসছি মোহনবাগানে যে বিদেশিরা ফাইনাল হয়েছেন তাদের নিয়ে। নাম্বার ১-এ রয়েছেন দিমি পেত্রাতস, তিনি মোহনবাগানেই ফাইনাল। ২ হচ্ছে জেসন কামিন্স, তিনি মোহনবাগানে ফাইনাল। ৩ নম্বর বিদেশি যিনি ফাইনাল হয়েছেন তিনি হলেন অ্যালবার্তো রড্রিগেজ। ৪ নম্বর যে বিদেশি ফাইনাল হয়েছে তিনি হচ্ছে টম অ্যালড্রেড। আর ৫ নম্বরে তিনি হচ্ছেন জেমি ম্যাকলারেন, তার শৈশাবু সমস্ত কিছু হয়ে গেছে, শুধুমাত্র মোহনবাগানের তরফ থেকে ঘোষণাটুকু করা বাকি। হয়তো তার ব্যাপারে আশা করা যাচ্ছে মোহনবাগান দিবস ২৯শে জুলাই, সেই দিনকেই হয়তো জেমি ম্যাকলারেনের নাম ঘোষণা করা হয়ে যাবে। আর এবার সবথেকে বড় খবর যেটা, সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে ৬ নম্বর বিদেশির জন্য এতদিন আমরা শুনতে পাচ্ছিলাম যে হয়তো আর্মান্দো সাদিকুকে মোহনবাগান রিটেন করবে, বিশেষত ডুরান্টে তাকে খেলানো হবে, তার ফর্ম কীরকম থাকে সেই হিসেবে তাকে দেখা হবে। কিন্তু এখন শোনা যাচ্ছে আর্মান্দো সাদিকুকে নিয়ে কেরালা ব্লাস্টার্স তাকে নিতে আগ্রহী, এবং তার জায়গায় আর্মান্দো সাদিকু হয়তো লোনে পাঠানো হবে, এবং তার জায়গায় মোহনবাগানে আসতে চলেছেন মুম্বাইয়ের খেলা সেই ভয়ঙ্কর প্লেয়ার গ্রেগ স্টুয়ার্টকে কিন্তু মোহনবাগান অফার দিয়েছে, একটা বড় টাকার অফার দিয়েছে। তাহলে এখন দেখার গ্রেগ স্টুয়ার্ট কী করে। স্কটিশ ক্লাবের স্কোয়াডে নেই গ্রেগ স্টুয়ার্টের নাম। দলবদলের বাজারে হঠাৎ ভেসে উঠেছে গ্রেগ স্টুয়ার্টের নাম। মোহনবাগান সুপার জায়ান্ট তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী বলে জানা যাচ্ছে। ইন্ডিয়ান সুপার লিগ খেলার পর নিজের দেশের ক্লাবে ফিরে গিয়েছিলেন গ্রেগ, সেই ক্লাবের স্কোয়াডে এখন তার আর নাম নেই। মুম্বাই সিটি এফসি থেকে স্কটল্যান্ডের ফুটবল ক্লাবে যোগ দিয়েছিলেন গ্রেগ স্টুয়ার্ট। পরিসংখ্যান বলছে এই ক্লাবের হয়ে কিছু ম্যাচ খেলেছিলেন গ্রেগ স্টুয়ার্ট। আগামী মরশুমেও কি এই ক্লাবের হয়ে খেলবেন তিনি? গুগলে কিলমারনকক
এফসি লিখে সার্চ করলেই পেয়ে যাবেন ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট। সেখান থেকে দেখা যাবে ক্লাবের স্কোয়াডে গ্রেগ স্টুয়ার্ডের নাম নেই। আক্রমণ কিংবা মাঝমাঠ কোনো বিভাগেই নেই গ্রেগের নাম। ক্লাবের ওয়েবসাইটে 20 জনের স্কোয়াড রয়েছে, এই 20 জনের মধ্যে নেই গ্রেগ। সোশ্যাল মিডিয়া চলা জল্পনা অনুযায়ী মোহনবাগান সুপার জায়েন্ট গ্রেগ স্টুয়ার্টকে দলে নিতে পারে, তবে নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না কার জায়গায় সবুজ মেরুন স্কোয়াডে যোগ দিতে পারে স্কটল্যান্ডের এই অভিজ্ঞ ফুটবলার। আরমান্দো সাদিকুর জায়গায় তাকে বাগান নিতে চাইছে বলে আগ্রহী। সাদিকু এখনও মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলার, কিন্তু ক্লাব সাদিকুকে ধরে রাখতে কতটা আগ্রহী বা আদৌ আগ্রহী কিনা সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগে সাফল্যের সঙ্গে খেলা বিদেশি ফুটবলারদের মধ্যে অন্যতম হলেন গ্রেগ স্টুয়ার্ট। আক্রমণভাগে খেলা তৈরি করা এবং গোল করা দুই কাজেই তিনি পারদর্শী, এবং আইএসএলে পারফরমেন্সের বিচারে সাদিকুর থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন গ্রেগ স্টুয়ার্ট। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ। সবুজ মেরুনের এই মিডফিল্ডারের দিকে নজর পাঞ্জাবের। নতুন মরশুমের কথা মাথায় রেখে দল গঠনের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে আইএসএলের প্রত্যেকটি দল। দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক হাই প্রোফাইল বিদেশিদের সই করিয়ে ইতিমধ্যেই চমক দিয়েছে কলকাতার দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। এছাড়াও যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে মুম্বাই সিটি এফসি। তাদের থেকে খুব একটা পিছিয়ে নেই পাঞ্জাব এফসি। নয়া কোচের নির্দেশ মতো একাধিক দাপুটে ফুটবলারদের সঙ্গে কথাবার্তা এগিয়ে নিয়ে গেছে আইএসএলের এই ফুটবল ক্লাব। এক্ষেত্রে নজর রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টসের দেশীয় মিডফিল্ডার দীপক টাংরির দিকে। হিসেব অনুযায়ী আগামী 2026 সাল পর্যন্ত সবুজ মেরুনের সঙ্গে চুক্তিবদ্ধ এই তারকা, কিন্তু বাড়তি ট্রান্সফার ফি দিয়ে তাকে দলে পেতে চাইছে পানাসিজিওস ডিলম পেরিসের ফুটবল ক্লাব। সেই মতো কথাবার্তা নাকি এগিয়েছে অনেকটা দূর। সব ঠিকঠাক থাকলে আসন্ন ফুটবল মরশুমে পাঞ্জাবে জার্সিতে দেখা যেতে পারে দীপক টাংরিকে। বর্তমানে ক্রমশ জোরালো হচ্ছে সেই সম্ভাবনা। গত মরশুমে সবুজ মেরুন জার্সিতে প্রায় 20টি ম্যাচ খেলেছিলেন এই ভারতীয় মিডফিল্ডার। দলের হয়ে করেছেন 2টি গোল। পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও যথেষ্ট নজর কেড়েছিলেন তিনি। সব কিছু খতিয়ে দেখে তাকে দলে নিতে চাইছে আইএসএলের এই দল। তা সত্যি হলে দীপক টাংরির মতো ফুটবলারের উপস্থিতি অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে পাঞ্জাব এফসির মাঝমাঠ।